সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অ্যাকচুয়ালি উনি আমার শিক্ষাগুরু। তেনার হাত থেকে আমি এই মানবাধিকারের বিষয়গুলো প্রথম, আমার একজন মামা, ওনার খুব ভক্ত কবি কাজী সালাউদ্দিন, তার হাত ধরে আমার এই সৈয়দ মাহবুব মোর্শেদের ছেলে মাহবুব মোর্শেদ আজকে আমাদের এখানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে। তেনার সাথে আমার পরিচয় এবং তেনার দিক নির্দেশনা ধারাবাহিকতায় আমি একটু ছোঁয়া নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। কিন্তু আসলে আমার ভোগ কাঁপছে। সবাই উপস্থিত, আরেকজন বিশেষ প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর শওকত আলী সাহেব, হাসমত আলী সাহেব, সরি, এখানে সবাই আমার উপরে গুণীজন। আমি তাদের সামনে কথা বলার জন্য আসলে ওরকম ভাবে বলতে পারছি না। তারপরেও আমি একটু বলতে চাচ্ছি যে আমার আগে যে বক্তারা যা বলেছেন তাদের সাথে আমি একটু যোগ করব। একটু আগে আমার ভাই বলেছেন যে আমরা সিংহর মধ্যে থাকার জন্য, কিন্তু একটা বিষয় সব দিকতেই দেখা যায় যে পুরুষ আমাদের মাঝে সব কিছুর আইন আছে বাংলাদেশে, কিন্তু পুরুষ নির্যাতনের আইন এখনো তৈরি হয়নি। এবং আমরা যে কতভাবে নির্যাতিত ইদানিং আমি দেখেছি, আমার কাছে প্রায় 13-14টার মতো অভিযোগ এসেছে, তারা ফেসবুক থেকে প্রতারিত। কিন্তু এই দোষটা কার বলেন তো? এই দোষটা কি ফেসবুক কর্তৃপক্ষের, না আমি যে ফেসবুকে আসক্ত হলাম আমার? দোষটা কার? আমি দোষটা এখনো খুঁজে পাচ্ছি না। আমরা এই ফেসবুক থেকে দেখেন আমরা সংসারে অশান্তি নিয়ে আসতেছি খুবই। আমরা সারাদিন কাজের মাঝে ব্যস্ত থাকি। বাসায় এখন একটি অ্যান্ড্রয়েড সেট যার আছে, সেই অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার ম্যাডাম বা আমার যারা আছে সহকর্মী, মহিলা বলেন আর যাই বলেন, সবাই ব্যস্ত। এখানেও আমি আসার পরে দেখলাম যে সামনের সারিতে আমার অডিয়েন্সে যারা বসা আছে সবাই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের এখানে শিক্ষণীয় যারা কিছু কিছু কথা বলতেছে, এই কথাগুলো আমরা শুনছি না। তার কারণ হলো একটাই আসক্ত আমরা। আপনারা ফেসবুক যে খারাপ আমি তা বলবো না, ফেসবুক একটা খুবই ভালো জিনিস। যদি এটা আপনাকে চোখের দৃষ্টিকোণ থেকে বা ব্রেনের থেকে আমরা যদি ভালো দিকে প্রচার করি, চর্চা করি, তাহলে এটা ভালো। আর যদি আমরা এটাকে অন্যদিকে প্রবাহিত করি তাহলে আমার জন্য খারাপ। তো আমি এটা বুঝাতে চাচ্ছি এটা একটাই, যে আমরা আসক্ত থেকে, আমার আরেক সহকর্মী এখানে বসেছেন, উনিও বিশেষ অতিথির মধ্যে আছেন, আমাদের ব্যবস্থাপনা পরিচালক ফখরুল সাহেব একটু আগে গান গেয়ে আমাদেরকে বিনোদন দিয়েছেন। তিনি একটি কথা বলেছেন যে আজকে বড় বড় লোকদের, মানে হায়ার অথরিটি যারা, তাদের ফ্যামিলির বা ছেলেপেলেরা কিন্তু বেশি আসক্ত। আপনি দেখেন আমাদের ছেলেপেলেরা টাকা পাবে কোথায় আসক্ত হওয়ার জন্য? তারা ওরকম টাকাও পায় না, আসক্ত হতে পারে না। তবে আমরা সবাই একটা জিনিস চেষ্টা করব, আমরা মা বোন যারা আছি, আমরা যেন আমাদের ছেলেপেলেদের প্রতি লক্ষ্য রাখি, তারা কি করছে, কাদের সাথে মিলছে, কাদের সাথে মিশে যাচ্ছে। এবং আমরা প্রতিনিয়ত আমাদের একটি কাজ যদি আমরা ভালো করতে পারি, এই একটি কাজ আমি শুরু করি না, সবাই আমরা বলি যে ভাই এটা ও করে না, ও করে না, আমি বলবো সেটা না। আমরা একটি কাজ সমাজে প্রতিদিন যদি আমি চিন্তা করি যে আজকে আমার ডায়েরিতে আমি একটি ভালো কাজ করব, সেই একটি ভালো কাজ যদি আমি শুরু করি, আমার দেখবেন 30 দিন যদি 30টা ভালো কাজ হয়, তাহলে আমার খাতার মধ্যে, আমার ডায়েরিতে অনেক ভালো কাজ চলে আসবে। ঠিক আমি ফখরুল ভাইয়ের কথার সাথে একমত হয়ে বলবো যে আমাদের মাদকাসক্ত থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য প্রবীণ যারা আছেন তাদেরও সহযোগিতা দরকার, এবং নবীন এবং ইয়াং জেনারেশন যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়। আমি রাস্তাঘাটে মাঝে মধ্যে অনেক ছেলেদেরকে দেখি যে তারা নেশা আসক্ত হয়ে তাদের যে মেধা
মেধা শূন্য হয়ে যাচ্ছে, এবং মেধা শূন্য করার বিদেশি একটা পরিকল্পনা যে এই মেধা শূন্য কিভাবে করা যায়। তার জন্য আমাদের দেশে মাদক এই পার্শ্ববর্তী রাষ্ট্র, বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন রাস্তায়, বিভিন্ন পন্থায়। এই ওই দিন আমি একটা দেখলাম, আমাদের মধ্যে একজন একটা হুজুর, দেখেন উনি, আমি মনে করি যে সে লাইবাসদারি হুজুর, এই দাঁড়িয়ে আছে লম্বা পাঞ্জাবি, তাকে কুমিল্লায় অ্যাটাক করছে পুলিশ। অ্যাটাক করার পরে ওনার নিজে হাতে বলছে আপনি পাঞ্জাবি খোলেন, সে পাঞ্জাবি খুলছে, পুরা বডিতে কষ্ট দিয়ে আটকানো হলো ফেন্সিলে, পুরা বডিতে। তাহলে বুঝেন যে সে যে হুজুর, তার মানে তার লেবাসটা ছিল হুজুরের। আজকে যদি তার মস্তিষ্কে ওই হুজুরের যে ওনার যে এলেম, যে শিক্ষণীয়, সেটা যদি মস্তিষ্কে থাকতো, তিনি এই কাজটা করতে পারতো না। আমি এটাই বোঝাতে চাচ্ছি সবাইকে যে আমরা প্রত্যেকটা ভাষায় আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে ভালো জিনিস শিক্ষা দেই। ভালো জিনিস শিক্ষা দিলে অবশ্যই আমাদের মাঝে মেধা ফিরে আসবে, এবং এইটা যে একটা ভয়াবহ আমাদের একটা ব্যাধি সমাজে, এই ব্যাধিটার থেকে আমরা ফিরে আসি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।